হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কলার হাউস। আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা নিশ্চয়ই জানো ডাব্লিউপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই এর পরীক্ষা একদম সামনেই। পাশাপাশি কেপি কনস্টেবল পরীক্ষারও ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে সামনেই। তো তোমরা যারা পরীক্ষা সামনে দিচ্ছ তাই কথা মাথায় রেখেই আমরা প্রিভিয়াস ইয়ার্স এর বেশ কিছু প্রবলেম আমরা আলোচনা করবো আজকে। ঠিক আছে, তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, কোশ্চেন কি দেওয়া আছে, বলছে কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। দেখো, আমরা এই প্রবলেমগুলো তো ফর্মুলা দিয়ে করতেই পারি, কিন্তু ফর্মুলা ইউজ না করে কিভাবে খুব সহজে করা যায় সেটাই আমরা শিখবো। ধরো তোমার কাছে 100 টাকা আছে, অঙ্কে বলে দেওয়া আছে এই প্রিন্সিপালটা কি হচ্ছে 20 বছরে 3 গুণ হয়ে যাচ্ছে, মানে 20 বছর পরে টাকাটা 300 টাকা হয়ে যাচ্ছে। তাহলে তুমি ব্যাংকে রেখেছিলে 100 টাকা, সেটা হয়ে যাচ্ছে 300 টাকা। তাহলে তুমি ক টাকা সুদ পাচ্ছ? 200 টাকা সুদ পাচ্ছ। 200 টাকা সুদ পাচ্ছ ক বছরে? 20 বছরে। তাহলে 200 টাকা সুদ পাওয়া যায়, 200 টাকা সুদ পাওয়া যায় ক বছরে? 20 বছরে। আমাদের কোশ্চেনে বলেছে ইয়ারে, আমাদের কোশ্চেনে বলেছে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, মানে 100 টাকাটা কত বছর পরে 200 টাকা হবে। 100 টাকা যদি 200 টাকা হয়ে যায় তাহলে ক টাকা সুদ পাওয়া যায়? সুদ পাওয়া যায় হচ্ছে 100 টাকা। তুমি ব্যাংকে 100 টাকা রাখলে 200 টাকা পেলে, তার মানে সুদ ক টাকা পেলে? 100 টাকা সুদ পেলে। আমাদের কোশ্চেনে দেওয়া আছে 200 টাকা সুদ পাওয়া যায় 20 বছরে, তাহলে নিশ্চয়ই 100 টাকা সুদ পেতে নিশ্চয়ই অর্ধেক সময় লাগবে। তাহলে 20 অর্ধেক করলে কত হয়? 10 বছরে। তাহলে টাকাটা দ্বিগুণ হতে কত বছর সময় লাগবে? উত্তর হবে হচ্ছে 10 বছর। আই থিঙ্ক সবার ক্লিয়ার, একদমই সিম্পল কোশ্চেন দেওয়া আছে। চলো দেখে নিই নেক্সট প্রবলেম কি আছে। এই কোশ্চেন গুলো প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। বলছে একটি বিড়াল পাঁচটি লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুরের 4টি লাফ যায়। কুকুর 4টি লাফ যায়। বলছে কিন্তু কুকুরের 3টি লাফ বিড়ালের 4টি লাফের সমান। তাহলে চেয়েছে বিড়াল আর কুকুরের দ্রুতির অনুপাত কত হবে। তাহলে দেখো কোশ্চেনে কি কি দিয়ে দেওয়া আছে। কোশ্চেনে হচ্ছে বিড়াল আছে আর কুকুর আছে। দেখো কোশ্চেনে বলেছে বিড়ালের 5টি লাফ আর কুকুরের 4টি লাফ কি বলে দিয়েছে। বিড়াল যে সময় 5টা লাফ দেয় সেই সময় 4টি লাফ দেয়। আর বলে দিয়েছে কুকুরের 3টি লাফ বিড়ালের 4টি লাফের সমান। তাহলে আমায় যদি স্পিডের রেশিও বার করতে হয় বা দ্রুতির রেশিও বার করতে হয়, আমরা কিভাবে করবো বলতো? আমরা সিম্পল ক্রস মাল্টিপ্লাই করব। দেখো 3 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 3 5 এ 15। আর 4 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 16। তাহলে তাদের বেগের রেশিও হয়ে যাবে 15:16। আনসার উইল বি অপশন নাম্বার বি। আই থিঙ্ক সবার ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেনে বলেছে একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সেই একই পরিমাণ ক্ষতি হয়। তাহলে চেয়েছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। মানে দ্রব্যটা 1754 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়। তাহলে এই দ্রব্যটার ক্রয় মূল্য চায়। দ্রব্যের ক্রয় মূল্য সবসময় কোথায় হবে? মাঝখানে হবে। আমরা কি করব? দাম দুটো সিম্পল যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমরা 1754 তার সঙ্গে যোগ করে দেব হচ্ছে 1492। দুটো সিম্পল অ্যাড করে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। দেখো দুটো অ্যাড করলে কত হচ্ছে? 4 আর 2 6, 9 আর 5 14, 4 হাতে থাকছে 1, 4 আর 7 11, আর 1 12, 2 হাতে থাকছে 1 মানে 3 ডিভাইডেড বাই 2। তো উত্তর কত হবে? উত্তর হবে হচ্ছে 16। দেখো 1623 টাকার জিনিস 1452 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হবে 1623 টাকার জিনিস 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হবে। তাই দ্রব্যটির কত ক্রয় মূল্য কত হবে? আনসার উইল বি অপশন নাম্বার সি, 1623 টাকা। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। চলো দেখো নেক্সট কোশ্চেনে যাওয়ার একটা জিনিস তোমায় বলে দেওয়ার, সেটা হচ্ছে দেখো স্কলার হাউসের অনলাইনের পাশাপাশি অফলাইনেও ক্লাস হচ্ছে। এবং অফলাইন ক্লাস মানে কোথায় হচ্ছে? অফলাইন ক্লাস হচ্ছে হুগলি জেলার খন্নান। এটা হচ্ছে খন্না স্টেশনের একদম পাশে ক্লাস হচ্ছে।
তোমরা যারা বর্ধমান থেকে যাচ্ছ, বর্ধমান থেকে খন্ডানের দিকে আসতে পারো, বা যারা হাওড়া থেকে আসতে চাও তারা হাওড়া থেকে হচ্ছে বর্ধমানের ট্রেন ধরলে হচ্ছে ব্যান্ডেল স্টেশনের পরেই পরে হচ্ছে খন্ডন। ঠিক আছে, তোমরা এখানে এসে যোগাযোগ করতে পারো। দেখো ক্লাস কিরকম ভাবে হয়, ক্লাস হয় দুরকম ভাবে ক্লাস হয়, একটা হচ্ছে ফাউন্ডেশন ক্লাস হয় আর একটা হচ্ছে রেগুলার ক্লাস হয়। ফাউন্ডেশন ক্লাসে মূলত একদম যারা বিগিনার্স তাদের জন্য একদম প্রথম থেকে ধীরে ধীরে ক্লাস শুরু হয়, আর যারা হচ্ছে অ্যাডভান্স বেচে ক্লাস করবে বা রেগুলার বেচে ক্লাস করবে তাদের মূলত প্র্যাকটিস ক্লাস হয়। এখানে আবাসিক ক্লাসের ব্যবস্থাও আছে, তার পাশাপাশি তোমরা ক্লাসরুম কোচিংও করতে পারো। প্রত্যেক সাবজেক্টে তোমরা স্টাডি মেটেরিয়ালও পেয়ে যাবে এবং প্রত্যেক সাবজেক্টে অভিজ্ঞ শিক্ষকরাই ক্লাস নেন। তোমরা যদি ক্লাস জয়েন করতে চাও, এখন নিচে একটা নাম্বার স্ক্রল করছে, ওই নাম্বারে ফোন করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, বা এই নাম্বারগুলো যোগাযোগ করতে পারো। নতুন ব্যাচ শুরু হচ্ছে একদম সামনেই, মানে হচ্ছে আগামী সপ্তাহ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, সোমবার থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। তাই যারা ক্লাস জয়েন করতে চাও তারা তাড়াতাড়ি জয়েন করতে পারো, এবং অফলাইন ক্লাসের সুবিধাও তোমার এখানে দেওয়া আছে। চলো নেক্সট দেখা যাক। বলছে কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা এবং প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রিত করলে প্রতি কেজি 16 টাকা 50 পয়সায় বিক্রি করলে 20% লাভ হবে। বলেছে একজন দোকানদার কি অনুপাতে 15 টাকা এবং 12 টাকা কেজির ডাল মিশ্রিত করলে 16 টাকা 50 পয়সায় বিক্রি করলে তার 20% লাভ হবে। তাহলে 16 টাকা 20 পয়সায় বিক্রি করলে যদি তার 20% লাভ হয়, তাহলে তার মিশ্রণটার ক্রয় মূল্য কত হবে আমরা কিভাবে বার করব? বার করবো হচ্ছে 16.50 ইন্টু 100/120 করলেই আমরা পেয়ে যাবো হচ্ছে দ্রব্যটার ক্রয় মূল্য। কেন 20% লাভ হয়েছে, 20% দাম যদি ব্যাক করে ফিরে আসা হয় তাহলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাবো মিশ্রণের। তো মিশ্রণের ক্রয় মূল্য কত হবে? দুঘর আগে পয়েন্ট আছে তুলে দাও, তার নিচে একটা 100 দিয়ে গুণ হয়ে গেল, এই 100 কেটে গেল, শূন্য কেটে গেল, 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 5 15, 3 5 15, আর এখানে 3 দিয়ে কাটলে 3 4 12। তাহলে মিশ্রণের দাম কত হবে? 55/4। এবার আমরা সিম্পল অ্যাডিশন অ্যাপ্রোচ ইউজ করলে আমরা প্রশ্ন করতে পারবো। দেখো একটা মিশ্রণের একটা ডালের দাম হচ্ছে 15 টাকা, আর একটা ডালের দাম হচ্ছে 12 টাকা, আর মিশ্রণের দাম বলে দেওয়া আছে 55/4। তাহলে আমরা কি করব? এই দুখানা সংখ্যার ডিফারেন্স এখানে লিখবো আর এই দুখানা সংখ্যার ডিফারেন্স এখানে লিখবো। কিন্তু অঙ্কে দেখো ভগ্নাংশ আছে, মানে ভগ্নাংশে হরে 4 আছে। তাহলে আমরা করবো কি, প্রত্যেকটাকেই 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে অঙ্কের ভগ্নাংশ থাকবে না। তাহলে দেখো 4 15 60, 60 আর 55 ডিফারেন্স করলে কত হয়? 5। 4 12 48, 48 আর 55 ডিফারেন্স করলে কত হয়? 7। মানে 55 থেকে 48 বাদ দিলে কত হচ্ছে? 7। তাহলে দুটো ডাল আমি যদি 7:5 রেশিও মেশাই, তাহলে কিন্তু 16 টাকা 50 বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে আনসার কি হবে? আনসার হবে হচ্ছে অপশন নাম্বার সি, 7:5। আই থিঙ্ক সবার ক্লিয়ার এইটুকু। চলো দেখে নিই নেক্সট প্রবলেম কি আছে। বলছে ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র, আর বলে দেওয়া আছে অ্যাঙ্গেল বিএসি বলেছে 50 ডিগ্রি। আমাদের বার করতে হবে ওবিসি অ্যাঙ্গেলের ভ্যালু। দেখো একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলটার নাম দিলাম হচ্ছে এবিসি। এই ট্রায়াঙ্গেলটার পরিবৃত্তের কেন্দ্র আমাদের বলে দেওয়া আছে ও। তাহলে এই ও বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত আঁকতে পারি, যে বৃত্তটা ট্রায়াঙ্গেলটার প্রত্যেকটা শীর্ষবিন্দু দিয়ে যাবে। ওকে, আর দেখো অঙ্কে বলে দেওয়া আছে বিএসি, এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে 5 ডিগ্রি, আর অঙ্কে চেয়েছে 50 ডিগ্রি, আর অঙ্কে চেয়েছে ওবিসি, এই অ্যাঙ্গেলটার ভ্যালু চেয়েছে। আমরা কিভাবে করব? দেখো আমরা কি জানি, ছোটবেলায় নিশ্চয়ই পড়েছি, কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের কি হয়? দ্বিগুণ হয়। তাহলে আমি যদি এই লাইনটা জয়েন করে দিই, দেখো এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছি এটা কি হচ্ছে? কেন্দ্রস্থ কোণ, মানে এটা কেন্দ্রে কোণটা তৈরি হচ্ছে। এই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তচাপ পরিধি যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় পরিধিস্থ কোণ। আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে উপরেরটা যদি 50 হয় নিচেরটা কত হবে? নিশ্চয়ই 100। 100 ডিগ্রি আমরা পেয়ে গেলাম, এই অ্যাঙ্গেল সিওবি এর ভ্যালু পেয়ে গেলাম 100 ডিগ্রি। কিন্তু অঙ্কে চেয়েছে হচ্ছে ওবিসি এর ভ্যালু। এটা আমরা কিভাবে ডিল করব দেখো।
আমাদের বার করতে হবে এই অ্যাঙ্গেলটার ভ্যালু। আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা ভাবি, দেখো এই ট্রায়াঙ্গেলটা কি ধরনের ট্রায়াঙ্গেল? এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধগুলো কি হয়? সমান হয়। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা কি জানি? সমদ্বিবাহু ত্রিভুজে সমান বাহুর বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। মানে নিশ্চয়ই এই বি কোণটা এবং সি কোণটা কি হবে? সমান হবে। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180°। তাহলে একটা যদি 100 হয়, বাকিগুলোর সমষ্টি 80। তাহলে বাকিগুলো দুটোই সমান সমান করে, তাহলে নিশ্চয়ই এই কোণটাও 40° এবং এই কোণটাও 40°। তাহলে ওবিসির অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে? অপশন উইল বি, আনসার উইল বি অপশন নাম্বার সি, 40°। আই থিঙ্ক ক্লিয়ার, একদমই সিম্পল প্রবলেম ছিল। নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো বলছে অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার। অজয় ব্যবসায় 18,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করে। বৎসরান্তে অনিল যদি লাভের 20% পায়, তবে অনিল কত টাকা বিনিয়োগ, তবে অনিল হবে না, কারণ অনিল, সরি, তাহলে অনিল, হ্যাঁ, অনিল কত টাকা বিনিয়োগ করেছিল। দেখো বলে দেওয়া আছে অজয়, আমরা কি জানি অংশীদারি ব্যবসায় সবসময় লাভ ভাগ হয় হচ্ছে কে কত টাকা ইনভেস্ট করেছে এবং কত সময়ের জন্য, মানে টাকা আর সময়টা গুণ করলে আমরা কি পেয়ে যাই? টাকা আর সময়টা গুণ করলে লাভের অনুপাতটা পেয়ে যাই। আমাদের বলে দেওয়া আছে অজয় ইনভেস্ট করেছে 8,000 রুপিস কমাসের জন্য 8 মাসের জন্য। আর আমাদের বার করতে হবে অনিল কটা ইনভেস্ট করেছে। আমি ধরলাম অনিল ইনভেস্ট করেছে এক্স টাকা কমাসের জন্য 4 মাসের জন্য। তাহলে দেখো আমরা কি করলাম? টাকা মানে মূলধন এবং সময় গুণ করলে কি পেয়ে যাবো? লাভের রেশিও পেয়ে যাবো। দেখো বলে দিয়েছে যে লাভটা হচ্ছে, সেই লাভের 20% পাচ্ছে অনিল। তাহলে অনিল যদি পায় 20%, বাকি 80% কে পেয়েছে? অজয় পেয়েছে। আমাদের বার করতে হবে এক্স এর ভ্যালু। দেখো শূন্য শূন্য কেটে গেল, এই 8 এই 8 কেটে গেল। তাহলে দেখো 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে হচ্ছে 4000। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হবে হচ্ছে 4000 রুপি। আনসার উইল বি অপশন নাম্বার ডি, 4। তাহলে দেখো কোশ্চেন গুলো কিন্তু একদমই সিম্পল কোশ্চেন, আমরা এক লাইনেই সলভ করতে পারি। যদি কনসেপ্ট গুলো প্রপারলি বুঝতে পারো, কোশ্চেনটা সলভ করা কোনো কঠিন বিষয় নয়। ওকে, চলো দেখো নেক্সট যেটা তোমাদের বলে দেওয়ার সেটা হচ্ছে, এখানে আমাদের ইনস্টিটিউশনে স্কলার হাউসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি পুলিশের মানে ডিফেন্সের এক্সামগুলোর পাশাপাশি পিএসসি বলে যারা প্রিপারেশন নিচ্ছ, পরীক্ষার প্রিপারেশন দেওয়া হয়। যারা হচ্ছে যারা মূলত সামনের যে পরীক্ষাগুলো আছে পিএসসি, যেমন ধরো পিএসসি ফুড আছে, ক্লার্কশিপ আছে, মিসলিনিয়াস আছে, এগুলো প্রিপারেশন নিতে চাও, মানে যারা ক্লাসরুমে ক্লাস করতে চাও বা যারা হচ্ছে থেকে ক্লাস করতে চাও, মানে আবাসিক ক্লাস করতে চাও, দুরকম ক্লাসের ব্যবস্থাই আছে। ক্লাস কোথায় হয়? ক্লাস হয় হচ্ছে হুগলি জেলার খন্না স্টেশনের পাশে একদম। এটা যারা ব্যান্ডেল থেকে দেখে আসো, কেউ ব্যান্ডেল থেকে জাস্ট 2 থেকে 3 স্টেশনের পরেই পড়ছে খন্নান। মানে ব্যান্ডেল থেকে বর্ধমানের দিকে ট্রেনে পরে হচ্ছে খন্নান, বা যারা হাওড়া থেকে আসবে, হাওড়া থেকে বর্ধমান মেন লাইনের ট্রেন ধরলে পড়বে হচ্ছে খন্নান স্টেশন। তোমরা যারা যোগাযোগ করতে চাও নিচের এই ফোন নাম্বার গুলো ফোন করে নেবে, ফোন করে যোগাযোগ করতে পারো। এবং দেখো প্রত্যেক সাবজেক্ট ইনভলভ ফ্যাকাল্টি যারা আছেন তারা ক্লাস করান, এবং তার সাথে পাশাপাশি তোমাদের স্টাডি মেটেরিয়াল সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তোমাদের দেওয়া হবে। তোমরা ক্লাস জয়েন করতে চাও, যদি জয়েন করতে চাও তাহলে হচ্ছে এই নাম্বারগুলোতে অবশ্যই ফোন করে নিতে পারো, বা নিচে যে নাম্বার স্ক্রল করতে দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর পাশাপাশি তোমরা নিশ্চয়ই জানোই সামনে ডাব্লিউবি এর অনেকগুলো ভ্যাকান্সি আছে, পুলিশের কনস্টেবল, এসআই এবং কেপি কনস্টেবল পরীক্ষাগুলো আছে। এই প্রিপারেশন নিতে চাও তারাও যোগাযোগ করতে পারো। ক্লাস মূলত হয় হচ্ছে দু রকম ভাবে ক্লাস হয়, একটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, আর একটা হচ্ছে যারা রেগুলার ক্লাস করতে চাও, মানে যারা প্র্যাকটিস করতে চাও। ফাউন্ডেশন ব্যাচে যে ক্লাসটা হয়, যারা একদম প্রথম থেকে শুরু করতে চাও তাদের জন্য ফাউন্ডেশন ক্লাস একদম প্রথম থেকে ধরে ধরে স্টার্ট করা হয়। আর যারা প্র্যাকটিস ক্লাস করতে চাও তারাও ক্লাস করতে পারো। আর দুরকম ভাবে ব্যবস্থা আছে, মানে আবাসিক ক্লাসের ব্যবস্থা আছে এবং ক্লাসরুম ক্লাসের ব্যবস্থা আছে, মানে তোমরা এখান থেকেও পড়াশোনা করতে পারো, আবার যদি ক্লাসরুমে কোচিং করতে চাও সেই ব্যবস্থাও করা আছে। প্রত্যেক সাবজেক্ট ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টি পেয়ে যাবে, এবং হচ্ছে পাশাপাশি তোমাদের মাঠের যে ট্রেনিংটা হয় সেটাও এখান থেকে দেওয়া হয়। ওকে, পাশাপাশি প্রচুর মক টেস্ট এবং পিক টেস্ট দেওয়ার ব্যবস্থা আছে। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো থেকো, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাস। টাটা।